আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর আপনি পাগলের মতো করেন কেন? আবু বকর দুই চোখের পানি ফেলাইয়া কয়, রে নবীর আমার, ও নবী গো, ও নবী রে, ও নবী, গভীর রাত, শত্রুরা আপনার উপরে আক্রমণ করতে পারে। আমি যখন ডানে যাই মনে হয় বাম থেকে আপনাকে আক্রমণ করবে, আবার আমি যখন বামে যাই মনে হয় আপনার ডান পাশ থেকে আক্রমণ করবে। আমি যখন সামনে যাই আমার মনে হয়, ও নবী রে, মনে হয় যে আপনাকে মনে হয় পিছন থেকে আক্রমণ করবে। ও নবী আমার, আপনাকে এতটা ভালোবাসি, আপনাকে এতটা মোহাব্বত করি। আল্লাহ রসুলের সাহাবায়ে কিরাম নবীর কত মোহাব্বত করতেন, কম করতেন না বেশি করতেন? আরো চিল্লায় বলেন টাঙ্গাইলের যুবক ভাইরা, মুসলমান ভাইরা, জোরে বলেন কম না বেশি? চিল্লায় বলেন কম না বেশি? আল্লাহ রাসূল বুঝতে আর বাকি নাই। আল্লাহ রাসূল বুঝে গেছে আবু বকর আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ রাসূল হিজরত করতে 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 যাইতে 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 পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় যখন গুহার ভিতরে আল্লাহ রাসূল ঢুইকা গেছে, আবু বকরকে কয়, আবু বকর আমার একটু ঘুম পাইতেছে, আমি একটু বিশ্রাম করব। ও আল্লাহ রাসূল, নবী গো, আমার রানকে বালিশ বানায় দিলাম, আপনি এই জায়গায় মাথা মোবারক রেখে ঘুমায়া যান। আবু বকর এক এক করিয়া সব গর্তগুলা ছিদ্রগুলা আটকায় দিল। একটা গর্ত আটকানোর জন্য কাপড় নাই। আবু বকর তার পাটা ওই গর্তের ভিতরে ঠেকায়া দিছে, আটকায়া দিছে। হঠাৎ করে আল্লাহ রাসূল যখন ঘুমাইতেছে হঠাৎ করিয়া শুনতেছে আল্লাহ রাসূল আওয়াজ পাইতেছে যে আবু বকর কান্না করতেছে। ওয়াজানতে আল্লাহ রাসূলের চেহারার উপরে আবু বকরের এক ফোঁটা চোখের পানি পড়িয়া গেছে। আল্লাহ রাসূল ঘুম ভাঙ্গিয়া গেছে। ঘুম ভাঙার পরে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর আপনি কান্না করেন কেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী রে, ও মায়ের নবী, দয়ার নবী আমার, এই জায়গায় সাপে আমাকে দংশন করছে রে নবী আমার। আবু বকরকে যখন ওই পার উপরে আল্লাহ রাসূলের লালা মুবারক দিয়া দিছে, 20টা পানি হয়ে গেছে, আর সাপ বের হইয়া আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলতেছে। আল্লাহু আকবার বলেন। সাপ মালিকের কাছে কয়, আল্লাহ আমার জবান খুলে দেন, আপনার হাবিবের সাথে কথা বলবো। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, ও মায়ের নবী, দয়ার নবী, অনেক আগ থেকে আমি শুনছি আপনি এই রাস্তা থেকে হিজরতের রাত হয়ে যাবে, এই জায়গায় বিশ্রাম নেবেন। ও নবীরে, এই গর্তের ভিতরে আমি ছিদ্র ছিদ্র করিয়ে 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 লুকায়া পড়ছিলাম, কেননা এই জায়গায় আপনি আসিয়া বিশ্রাম করবেন আর আমি আপনার চেহারা মুবারক একটু দেখবো। আল্লাহু আকবার। सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे की मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं कैसे कि मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क दवाना ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। কাতলি এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের 9 জানুয়ারি 2025 মুহতিয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফিজ উদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত হেড মাওলানা শিবনাথ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন, মুহিব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক ও পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে জোরে মিলে বসার আশার তৌফিক এনায়েত দান করলেন। এই জন্য মালিকের দরবারে আমরা সকলেই গোলাম হয়ে ওই মনিবের দরবারে একবার কালেমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলবাসীর আওয়াজ হয় নাই? টাঙ্গাইলবাসী কি আপনারা কি মালিকের শুকরিয়া আদায় কম করেন মনে হয়? কথা কয় না? পিছনের লোকে কি বলেন? কম করেন? তাহলে আরো একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? সকল প্রশংসার মালিক তিনি কে? আল্লাহ। আপনারা তো এই মাগরিব থেকে এই 10টা পর্যন্ত বসে ক্লান্ত হয়ে গেছে। আমি যে সকালে গাড়িতে উঠছি এই আপনাদের মাঝে এসে নামলাম, তাই আমি তো আরো ক্লান্ত না আপনাদের থেকে? আপনাদের তো একদিন আর আমাদের প্রতিদিন। আমাদের কি প্রতিদিন? আপনাদের তো একদিন। এখন মাহফিল শেষ হয়ে গেলে আপনারা ঘুমাবেন গিয়ে, আর আমাদের হেই কুয়াকাটা বরিশাল যেতে হবে, তারপরে জুমা পড়া, আবার পরের দিন ভোলা যেতে হবে। তা আমাদের প্রতিদিন। আপনারা তো একদিন আজকে বয়ান শুনে ঘুমায় যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন তো? সবাই পারবেন? যদি দেখি আপনাদের আওয়াজ কম, তাহলে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে শেষ করে দেব। আওয়াজ দিতে পারবেন? পিছনের লোকেরা কয় না, পারবেন তো? আল্লাহ। এই জান্নাতের বাগানে প্রবাসী এলাকাবাসীরা এবং যুবক ভাইরা অনেক কষ্ট করে আয়োজন করলেন। আপনাদের হুঁশ আছে? টাঙ্গাইলবাসীর হুঁশ আছে? আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেয়। আল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আসছেন, বসছেন। আমি আলামিন সাইফি কুয়াকাটা থেকে আইসা আমি লিখিত দিয়ে দিব, সিগনেচার দিয়ে দিব। এই জান্নাতের বাগানে যে আইসা শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকতে পারবে, সে কিছুক্ষণ হইলেও সে জান্নাত। কিছুক্ষণের জন্য হইলেও সে কি? সুবহানাল্লাহ করেন। এই জন্য এখনো রাস্তাঘাটে যারা আছে, আপনারা যারা এখন বলতেন যে বক্তা আইছে সাইজে ছোট, এক অল্প অল্প বয়সী বক্তার বয়ান জমে নাকি, তারপরে যাবো। পান খাইতেছে, কেউ বিড়ি খাইতেছে, বাদাম ঠকাইতেছে, আছে না নাই? কথা কয় না? আছে না নাই?
এই প্যান্ডেলে যে লোক এর থেকে লোক বাহিরে বেশি, কথা কয় না? মা বোনরা আছে, প্যান্ডেল আছে তাদের, আল্লাহু আকবার। এই আপনাদের থেকে বেশি না কম? আল্লাহু আকবার। জয়পুরহাট জেলা গেছি এই কত মাস, ওই জায়গায় যায় দেখি আপনার পুরুষের থেকে মহিলা প্যান্ডেলে ভরপুর। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে বুঝে গেল আমার মা বোনরা তারাও ইসলামের জন্য তাদেরও দরদ মায়া ভালোবাসা আছে, কথা কয় না? আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ, এই জন্য একটা আওয়াজ টাওয়াজ দিবেন, তাহলে বুঝবো ঠিক বেঠিক এগুলো বলবেন, নাইলে আমি তো বুঝুন যে আমার কথা বুঝেন না। আপনারা বুঝেন? আপনি কার মুখ ও কথা সবই তো এক, কথা কয় না? মোরা বরিশাল হইলে কি হয়েছে, কথার ভাষা তো এক, কথা কয় না? আল্লাহ এক, আল্লাহর বান্দা হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান দুইজনে সকালে ওই ঘুরতে বের হয়েছে। ডায়াবেটিসের রোগী বের হয় না? হয় কি হয় না? এই ডায়াবেটিসের রোগীর মতো বের হয়ে গেছে সকালে হাঁটার জন্য, পায়চারি করতেছে। হিন্দু আর মুসলমান কয়জন? আওয়াজ দেন, আওয়াজ দেন, কয়জন? এখন এই সকালে কিন্তু পাখি ডাকতেছে, পাখি ডাকে না সকালে? এখন একটা পাখি যখন ডাক দিছে, হিন্দু ডাক দিয়ে মুসলমান রে কইতেছে তুমি কও তো পাখিরে কি কয়? আর মুসলমান কইতেছে যে পাখিরে আল্লাহ কয়ে ডাক দিছে। কি কয়ে ডাক দিছে? আল্লাহ কয়ে ডাক দিছে। হিন্দু কয় না পাখিরে আল্লাহ কয় নাই, পাখিরে কি কয় নাই? ও কইছে হরে কৃষ্ণ রাধা। কি কইছে? হরে কৃষ্ণ রাধা। আর মুসলমান কি কয়? আল্লাহ কইছে। দুইজনে মারপিট বাইজে গেছে। এখন প্রতিমধ্যে একটা লোক এসে পড়ছে, কিরে ভাই তোমরা দুজন মারামারি করো কিসের জন্য? কইতেছে ভাই এই অবস্থা, দুইজনে হাঁটতে বের হইছে, একটা পাখি ডাক দিছে, পাখিটাই ডাক দিছে, ওরে জিগাইছি, ও কয় আল্লাহ কইছে, আর আমারে জিগাইছে, আমি কইছি হরে কৃষ্ণ রাধা কইছে। আসলে বলেন যে কোনো পাখি ডাকে বলে না, পাখি গাছের ডালে ডালে বসে বলে না, ডাকে না? এই পাখিটা ডাকে কারে বলতে পারেন? সবাই কয় না, কারে ডাকে? এক লোক বাইরেছে, কয় কি রে ভাই তোমরা দুইজন মারামারি করতেছো, কি অবস্থায় সকালবেলা? কয় ভাই এই ঘটনা, এই আপনি শুনেন, আপনার কাছে আমরা বিচার দিলাম, আপনি বিচার করেন। আসলে আপনি বলেন এই পাখিটা কি কইছে? আল্লাহর বান্দা সে চিন্তা ভাবনা করে দেখলে যে আমি যদি এখন কই যে আল্লাহ কইছে, তাহলে মুসলমানের পিছনে একটা আমার নামায় পড়বে না। আর যদি কেউ হরে কৃষ্ণ রাধা কইছে, হরে কৃষ্ণ রাধা এটাও যদি না কই, তাহলে তো হিন্দু আমার বিড়িবে। কয় ভাই আমি দুধ বেশি। কি বেশি? দুধ বেশি। ও পাখিরা হরে কৃষ্ণ রাধাও কয় নাই, আল্লাহও কয় নাই, ও কইছে দুধ চিনি সাদা, দুধ চিনি। এখন ওই দুইজনে মিললে ওরে মারতেছে, দুইজনে মিললে কি করতেছে? ওরে মারতেছে। তিনজন মারামারি করতেছে, আর একজন আইছে আই কইতেছে কিরে ভাই সাত সকাল বেলা তোমরা শীতের রাত, শীতের সকাল তোমরা মারামারি করো কি লাগে? কয় ভাই এই অবস্থা। ওরে জিজ্ঞেসে, ও কইছে দুধ চিনি সাদা, ও কয় আল্লাহ, আর আমি কইতেছি হরে কৃষ্ণ রাধা। এখন ওই আল্লাহর বান্দা চিন্তা করে বলতেছে যে আমি যদি যার বিপক্ষে কমু, এর মায়ের একটা নামায় পড়বে, সব পিড়ে পড়বে। তো কয় ভাই তুমি কি করো? কয় আমি হইলাম দিয়ে আদা রসুন বেশি। কি বেশি? কয় পাখিটা আল্লাহও কয় নাই, হরে কৃষ্ণ রাধাও কয় নাই, দুধ চিনি সাদাও কয় নাই, এ কইছে যাইয়া পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। লম্বা ইতিহাস। এর ভিতরই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এটা দর্শক হুজুর আপনি সমাধান করে যান। কি বলছে?
এখন হুজুরে বলতেছে তোমরা মারপিট করতেছো, এই সমাধান আমি দিতেছি। এই সমাধান শুনতে রাজি আছেন আপনারা? এই সমাধান যারা বাহিরে আছে এরাও যদি শুনতে চান আপনারা তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে এসে বসে যান। কিছুক্ষণ হইল আপনি জান্নাতের মেহমান। কথা কয় না? আমি আলামিন সাইফি বরিশাল দাই, আমি আপনাকে সিগনেচার দিয়ে যাব যে আপনি জান্নাতের বাগানে আইসা যদি বসতে পারেন তাহলে আপনি কিছুক্ষণের জন্য হলেও আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি বলছে যে বাবা এই জান্নাতের বাগানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি যেই আল্লাহর বান্দা বসে থাকতে পারবে এর আমল নামায় কমসে কম 50 লক্ষের নিচে নেক জমা হইতে পারেই না। পিছনের মানুষে একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জান্নাতের বাগানে এসে বসলাম তাহলে আমরা মনে হয় ঠকে গেছি। কথা কয় না? ঠকছি না আমরা লাভবান? কথা হাসা কইছেন? টাঙ্গাইলবাসী আপনাদের হুঁশ আছে? আবার বেহুশ হইয়েন না। ওই শুনছিলাম এক হুজুরের মুখে, এ হুজুরে বলে কে কে জাহান্নামে যাইবে। এক আল্লাহর বান্দা হাত জায়গায় দেখাইতেছে আমি জাহান্নামে যাব। কয় বুঝতে কইছেন তো? আগে আমার নাম লিখলাম। আমি দানে কোন, ডাইলে কোন, গুমে কোন, চাউলে কোন, টাহা কোন, পয়সা কোন সপ্তাহে আগে আছি। কথা কয় সপ্তাহে আমি আগে, জান্নাতে আগে আমি যাই। আমার নামটা আগে লেখেন। কয় মুরব্বি আমি কি কইছি আপনি শুনছেন? কয় কি কইছেন আবার একটু কোন দিই? আমি তো কইছি যে জাহান্নামে যাইবেন কিরা কিরা। কয় মুইও যাব না, মোর 14 গোষ্ঠীও যাইবে না, আম্মে আর আম্মের 14 গোষ্ঠী যান। কয় আম্মে যাওয়ার কথা কইলেন কা? কয় হুজুর আনছি বরিশাল দিয়ে, মনে করছি যে যা কইবে ভালোই কইবে। কথা কয় না? এই জন্য ঠিক বেঠিক এগুলো আপনাদের আওয়াজ করে বলতে হবে যে আমি বুঝি কিনা কথা। কথা কয় না? আমার কথা, আমার বয়ান আপনারা বুঝেন কিনা এটাও আমার বুঝতে হবে না? আপনার আওয়াজ না দিলে আমি বুঝবো যে আপনারা আমার কথাই বুঝেন না। কথা ঠিক আছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে আসলেন, এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন শুধু নাযালাত আলাইকুমুস সাকিনা, নেক জমা হইতে থাকবে আপনার আমলনামায়। যে রহমতের ফেরেশতারা আল্লাহর রহমত বর্ষিত হইতেছে, সাকিনা বর্ষিত হইতেছে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ বিহামদিহি। চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে জান্নাতের বাগানটা। এটা কি আপনাদের বিশ্বাস হয়? ফেরেশতা দেখছেন? দেখছেন? ফেরেশতা দেখছেন কেডা কেডা? দেখছেন আপনারা? আল্লাহ। যে আপনার আমার দুই কাঁধের ভিতরে যে ফেরেশতা আছে, কোনো সন্দেহ আছে? কথা কয় না? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই যে আপনার আমার ফেরেশতারা তারা ভালোটাও লিখতেছে, খারাপটাও লিখতেছে। কি আপনি করতেছে এইটাও খারাপও লিখতেছে, ভালো লিখতেছে। কিয়ামতের ময়দানে ওই সময় যখন আল্লাহ আপনার আমার আমলনামা দেখাইবে তখন গুনাহগার বান্দা অবাক হয়ে যাবে যে আল্লাহ আপনার এমন একটা ক্যামেরা, যেই ক্যামেরায় ছোট ছোট গুনাহকেও ছাড়ে নাই। ছোট ছোট গুনাহকেও, ছোট ছোট গুনাহকেও ছাড়ে নাই। যে দুনিয়ার ক্যামেরায় ভিডিও শুধু এইটুকু জায়গা হবে, আর আল্লাহ তাআলার ক্যামেরায় তামাম আলম জাহান ক্যামেরায় উঠে যাবে। কথা কয় না? যাবে কি যাবে না? আপনার আমার 3.5 হাত বডির ভিতরে কি আছে না আছে, মনের গহীনে আপনি আমি কি ভাবতেছি এটাও জানে একমাত্র কে? জোরে চিল্লায় বলেন, কে জানে? যে আবু জাহেল আল্লাহর রাসূলের বিরোধিতা ছিল। কি ছিল ভাই? বিরুদ্ধে ছিল। আবু জাহেল আল্লাহর রাসূলের কি হয়? সবাই কয় না কি হয়? চাচা হয়। সেও কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ছিল। কথা কয় না? কোন সময় ছিল জানেন? যেই সময় আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিতেছে, যখন চালু করে দিয়েছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
ওই সময় থেকে তার আত্মীয় স্বজন বংশের যারা আছে সবাই বিরোধিতা হয়ে গেছে যে মুহাম্মদকে এই আমাদের এই দেশ থেকে তারাই দিতে হবে, ওটা রাখা যাবে না। ওরা যদি রাখে তাহলে আমাদের ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। ব্যবসায় কি জ্বলে যাবে? লালবাতি জ্বলে যাবে। আমার আল্লাহ জানায় দেয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আমার হাবিবকে রহমত হিসেবে তামাম আলমের জন্য পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীকে আমি, আমার বন্ধুকে আমি তামাম আলমের জন্য কি হিসেবে পাঠাইছে? রহমত হিসেবে, বরকত হিসেবে পাঠিয়ে দিয়েছে। যে রহমত হিসেবে পাঠাইছে এটা বাস্তব। সাহাবায়ে কেরামদের পেটের ভিতরে যদি ক্ষুধা লাগতো, তাদের যদি খাবারের প্রয়োজন হইতো, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলে সাহাবায়ে কেরামের ক্ষুধা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যেত। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা শোন, আমি আমার হাবিবকে রহমত হিসেবে পাঠাইছি, বরকত হিসেবে পাঠাইছি। কেননা আবু জাহেল, ফিরাউন, উতবা, সাইবা ওরা আমার বন্ধুর, আমার হাবিবের বিরোধিতা করত। ওরা সব মানুষকে জানায় দিল যে তোমরা সবাই শুনে নাও যে মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য রাতের বেলা যে শোনার জন্য যাবে তাকে শাস্তির আওতায় আনা হবে। কাউকে যেন রাতের বেলা মুহাম্মাদের কোরআন তিলাওয়াতের শোনার জন্য দেখা না যায়। সবাইকে জানায় দিল। এই দিক থেকে আবু জাহেল, উতবা, সাইবা রাতের যখন গভীর হয়, রাত যখন গভীর হয়, আবু জাহেল, ফিরাউন, উতবা, সাইবা ওরা গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহর রাসূল যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দেয়, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায় দেয়, পয়গম্বর আপনি জানায় দেন, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন নামাজে দাঁড়ায় দাঁড়ায়, তখন আপনার আর কাফেরদের মাঝে আমি আল্লাহ তাআলা একটা পর্দা ফেলায়া দেয়। কি ফেলায়া দেয়? কি ফেলায়া দেয়? পর্দা ফেলায়া দেয়। আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, হাবিব আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে দূরত্ব হয়ে যায়। যার চোখ ভালো সে আপনাকে দেখতে পারবে, যার চোখ ভালো না সে আপনাকে দেখতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন রাতের বেলা নামাজ যখন কোরআনের তেলাওয়াত জারি করে দেয়, যখন কোরআনের তেলাওয়াত চালু করে দেয়, তখন যত রাত গভীর হয় আল্লাহ রাসূলের তেলাওয়াত ততই মজা হয়ে যায়। আল্লাহ রাসূল রাতের বেলা তেলাওয়াত করে, আর উতবা, সাইবা, আবু জাহেল, ফিরাউন তারা পালায়া পালায়া লুকায়া লুকায়া আল্লাহ রাসূলের ঘরের কিনারায় কিনারায় এক একজন দাঁড়ায়া থাকতো। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছে করতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, সুবহ সাদিক হয়ে যায়। যখন তারা দেখতেছে অল্প অল্প পরিষ্কার হইতেছে, তখন এক এক করিয়া চলে যাইতেছে, আর এক একজন এক একজনের সাথে সাক্ষাৎ হইতেছে। আবু জাহেলের সামনে উতবা পড়ে যায়, ফিরাউন আবু জাহেলের সামনে উতবা পড়ে যায়, আর একজনের সামনে আর একজন পড়ে যায়। এরকম যখন এক একজন সামনে যখন পড়ে যায় অন্ধকারের রাত, তখন একজন আর একজনকে জিজ্ঞাসা করে, এই আবু জাহেল তুমি কোথায় গেলা? উতবা বলে, তুমি কোথায় গেলা? তুমি কোথায় গেছিলা? কয় আমি তো দেখার জন্য আসছি, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে আসছেনি। আল্লাহু আকবার বলবেন না?
আমি দেখার জন্য আসছি যে আমাদের কোন রাজ্যের কোন মানুষ লুকায়া লুকায়া মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসেনি। একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, আরেকজন আরেকজনকে ডাক দিয়া কয়, সত্যি করে বল তুমি কিসের জন্য আসছো? আবু জাহেলকে ডাক দিয়া কয়, আবু জাহেল তুমি যাই না কি বলো জানি না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত এত মজা, এত মজা, যত শুনি ততই ভালো লাগে রে। কোরআনের আওয়াজ যত শুনি ততই ভালো লাগে। এ আবু জাহেল, আমরা তো দুনিয়ার মানুষকে না করলাম যে তোরা শুনতে আসিও না, কিন্তু না 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 না, ঘরে বসে আর থাকা যায় না। মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে তখন আর ঘরে বসে থাকা যায় না। যতই শুনি ততই মজা লাগে, যতই শুনি ততই ভালো লাগে। কেননা রাত যত গভীর হয়, মুহাম্মাদের তিলাওয়াত এত মজা, এত মজা, এত মজা। ওদবা সাহেবা, দুনিয়ার মানুষকে না করে দিলাম, কিন্তু না রে না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনিয়া ঘরে বসে থাকা যায় না। রাত যত গভীর হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত ততই মজা হয়। ঘরে কেমনে বসে থাকি রে বল? যতই বিরোধিতা করি না কেন, রাত যখন হয়ে যায় মন আর মানে না, মনটা চায় তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে ছুটে যায়। আর লুকায়া লুকায়া ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনি আর মনটাকে সান্ত্বনা দেয়। টাঙ্গাইলের যুবক ভাই, এ যুবক ভাইরা, নবীর জন্য কি মায়া হয় না? আছে না নাই? নবীর জন্য মায়া আছে না? এ চিল্লায় বলা আসেনি? এ যুবক ভাই, রাস্তাঘাটে এখনো যারা ঘোরাঘুরা করতেছো রে ভাই, আর কিছুক্ষণ পরে মাহফিলের মজলিস থাকবে না, আফসোস করে আর মিলাইতে পারবা না। যত অপরাধ করেছো আজকে সাবিন হয়ে যাও, আজকে তওবার হাতটা বাড়ায় দাও। এ যুবক, আমি আলামিন সাহেবী বরিশাল কুয়াকাটার থেকে যদি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসতে পারি, আর তোমার ঘরের দরজার সামনে কোরআনের বাগান মিলছে, তুমি কেন জান্নাতের বাগানে ঢুকতে পারবা না? বোঝা গেল তোমার কপাল পুরছে, এই কপালে আর জোড়া লাগবে না। ঠিক না বেটি? এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনরা গো, বেশি আলোচনা করব না, সংক্ষেপে আমি মুনাজাত দিয়ে দিব রে ভাই। ও যুবক ভাই, নবী কত মায়ার নবী আমার। নবী যখন হিজরত করতে যায়, রাত যখন গভীর গভীর হয়ে যায়, আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া নবী একটা শুধু ডাক দিছে, আবু বকর আসেননি? আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আবু বকর হাজির হয়ে গেলাম। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, রে আবু বকর, কেমনে কি হয়ে গেল? আপনি কি রাতে ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কয়, রে নবী গো, নবী, অনেক মাস আগে, কয়েক মাস আগে আমাকে আপনি বলছিলেন হিজরতের সাথী হওয়া লাগবে। ও নবী রে, ওই থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না।
এ যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, ও বৃদ্ধ বাবা জিরে বাবা, ও বাপজানরা, দিলটা নরম করিয়া দেও, দেখো চোখে পানি আসে কিনা। এই জান্নাতের বাগানে আসিয়া যদি চোখের পানি টপ টপ করিয়া ফালাইতে পারো, আমার মাওলা তোমারে মাফ না করিয়া পারবে না। আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ বান্দা বান্দি রে, তোর আর জাহান্নামকে আর এই পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, ওই জাহান্নামের আগুন চোখ হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু বকর নবীর সঙ্গে যায়, আল্লাহ রাসূলের একবার ডানে যায় দৌড়ে, আর একবার বামে যায়, একবার পিছনে যায়, আর একবার সামনে আসে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর আপনি পাগলের মতো করেন কেন? আবু বকর দুই চোখের পানি ফালাইয়া কয়, রে নবীর আমার, ও নবী গো, ও নবী রে, ও নবী, গভীর রাত, শত্রুরা আপনার উপরে আক্রমণ করতে পারে। আমি যখন ডানে যাই মনে হয় বাম থেকে আপনাকে আক্রমণ করবে, আবার আমি যখন বামে যাই মনে হয় আপনার ডান পাশ থেকে আক্রমণ করবে। আমি যখন সামনে যাই আমার মনে হয়, ও নবী রে, মনে হয় যে আপনাকে মনে হয় পিছন থেকে আক্রমণ করবে। ও নবী আমার, আপনাকে এতটা ভালোবাসি, আপনাকে এতটা মোহাব্বত করি। আল্লাহ রসুলের সাহাবায়ে কিরাম নবীরে কত মোহাব্বত করতেন, কম করতেন না বেশি করতেন? আরো চিল্লায় বলেন টাঙ্গাইলের যুবক ভাইরা, মুসলমান ভাইরা, জোরে বলেন কম না বেশি? চিল্লায় বলেন কম না বেশি? আল্লাহ রাসূল বুঝতে আর বাকি নাই। আল্লাহ রাসূল বুঝে গেছে আবু বকর আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ রাসূল হিজরত করতে 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 যাইতে 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 পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় যখন গুহার ভিতরে আল্লাহ রাসূল ঢুইকা গেছে, আবু বকরকে কয়, আবু বকর আমার একটু ঘুম পাইতেছে, আমি একটু বিশ্রাম করব। ও আল্লাহ রাসূল, নবী গো, আমার রানকে বালিশ বানায় দিলাম, আপনি এই জায়গায় মাথা মুবারক রেখে ঘুমায়া যান। আবু বকর এক এক করিয়া সব গর্তগুলা ছিদ্রগুলা আটকায় দিল, একটা গর্ত আটকানোর জন্য কাপড় নাই। আবু বকর তার পাটা ওই গর্তের ভিতরে ঠেকায়া দিছে, আটকায়া দিছে। হঠাৎ করে আল্লাহ রাসূল যখন ঘুমাইতেছে হঠাৎ করিয়া শুনতেছে আল্লাহ রাসূল আওয়াজ পাইতেছে যে আবু বকর কান্না করতেছে। ওয়াজানতে আল্লাহ রাসূলের চেহারার উপরে আবু বকরের এক ফোঁটা চোখের পানি পড়িয়া গেছে। আল্লাহ রাসূল ঘুম ভাঙিয়া গেছে। ঘুম ভাঙার পরে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর আপনি কান্না করেন কেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী রে, ও মায়ের নবী, দয়ার নবী আমার, এই জায়গায় সাপে আমাকে দংশন করছে রে নবী আমার। আবু বকরকে যখন ওই পার উপরে আল্লাহ রাসূলের লালা মুবারক দিয়া দিছে, 20টা পানি হয়ে গেছে, আর সাপ বের হইয়া আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলতেছে। আল্লাহু আকবার বলে। সাপ মালিকের কাছে কয়, আল্লাহ আমার জবান খুলে দেন, আপনার হাবিবের সাথে কথা বলবো। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, ও মায়ের নবী, দয়ার নবী, অনেক আগ থেকে আমি শুনছি আপনি এই রাস্তা থেকে হিজরতের রাত হয়ে যাবে, এই জায়গায় বিশ্রাম নেবেন। ও নবীরে, এই গর্তের ভিতরে আমি ছিদ্র ছিদ্র করিয়ে 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 লুকায়া পড়ছিলাম, কেননা এই জায়গায় আপনি আসিয়া বিশ্রাম করবেন, আর আমি আপনার চেহারা মুবারক একটু দেখবো। আল্লাহু আকবার।
সাপ নবীরে কয় নবী মাপ চাই ক্ষমা করে দিবেন নবী আমার। তাহলে বোঝা গেল সাপ আমার নবীরে মহব্বত করে, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সাপ আমার নবীকে মহব্বত করে, গাছের পশু পাখি সবাই নবীরে মহব্বত করে কি করে না? জঙ্গলার বাঘ নবীরে মহব্বত করে, হরিণ নবীরে মহব্বত করে, গাছ নবীরে মহব্বত করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাসূলের মহব্বত সব কিছুর ভিতরে ছিল কি ছিল না? চিল্লায় বলেন ছিল কি ছিল না? আপনার আমার মতো এরকম ফরমালিন লাগান ভালোবাসা না, আপনার আমার মতো এরকম ফরমালিন লাগা মহব্বত না। তাদের ভালোবাসা ছিল এমন খাঁটি ভালোবাসা, যেই ভালোবাসার ভিতরে কোনো ফরমালিন যুক্ত নাই, ঠিক না বেঠিক? এই ভালোবাসার ভিতরে কি নাই? কোনো ফরমালিন নাই, ইনটেক ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? ও টাঙ্গাইলের যুবক, ও বিদ্যু বাবাজি, এখনই এক কোড়া চোখের পানি ফালাবা, দিলটা নরম করিয়া দাও রে বাবা। দিল যদি মনে করো তোমার কান্না না আসে, মনে করবা তোমার কপাল পুড়িছে, তোমার দিল শক্ত হয়ে গেছে, মনে করবা তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ও যুবক ভাই, যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আমাদেরকে সব থেকে উত্তম জাতি হিসেবে পাঠাইছেন, ঠিক না বেঠিক? আমরা কেমন দামি জানি? একটু সংক্ষিপ্ত বললেই বুঝতে পারবেন। আমার মায়ের নবী, দয়ার নবী, যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, যখন আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করবে, তখন জুতা খুইলা প্রবেশ করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও নবী গো, ও পয়গম্বর, আপনি জুতা মুবারক খুইলা প্রবেশ করবেন না। কেন না? আপনি যদি জুতা কইরা তারপরে এই আমার কাছে যদি প্রবেশ করেন, আপনার জুতার ধুলিতে আমার আরশে আযীম ধন্য হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ বিদ্যু বাবাজি, এই জান্নাতের বাগান মিলছে নেক আমল করার জন্য। এ বান্দারে কিছু শিখবা, এই শিখে আমল করবা, আমল কইরা জান্নাতের মেহমান হবা, ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আপনি আমি কত দামি, ও বিদ্যু বাবাজি, আপনি আমি কত দামি জানো? আপনার আমার মায়ের নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে ঢোকা লাগছে। কথা কয় না? তামাম আলমের ভিতরে একজনের কাছে অনুমতি লাগছে, তিনি হলেন আপনার আমার নবী, ঠিক না বেঠিক? আপনার আমার নবীর কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে, আজরাইল যখন হাজির হয়ে গেছে, জিবরাইল ডাক দিয়া কয়, নবী রে, ও পয়গম্বর, ও নবী আমার, ও পয়গম্বর, আজকে আমি একা আসি নাই, আজকে আমার সাথে আজরাইল হাজির হয়ে গেছে। ও নবী রে, আজরাইল ঘরের মধ্যে ঢোকার অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে ঘরের ভিতরে ঢুকতে পারবে, নসেব ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল বলে, অনুমতি দিলাম, ঢুকিয়ে যাও। আল্লাহ রাসূলের অনুমতি পাইয়া আজরাইল ঢুকিয়ে গেছে। আজরাইল আসিয়া কা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। এবং আল্লাহ আপনাকে অনুমতি দিছে
আপনি যাইতেও পারেন নাও যাইতে পারেন, আপনার এখতিয়ার। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে নেওয়ার জন্য পাঠাইছে, আগে আপনার কাছে অনুমতি চাইতে দিছে, আপনি কি যাবেন কি যাবেন না? আল্লাহু আকবার। আজরাইল অনুমতি চাইতেছে, আজরাইল অনুমতি চাই পয়গম্বর ও নবীরে একটু অনুমতি দেন, আপনি যাবেন কি যাবেন না? পয়গম্বর দুই চোখের পানি ফালায় আর কান্দে, কান্দে আর কয় রে জিবরাইল আমার উম্মতের কি হবে, আমার উম্মতের জিম্মাদার কে হবে, আমার উম্মতের জিম্মাদার কে নিবে? আমি যদি চলে যাই আমার উম্মতদের কে দেখাশোনা করবে? আমার উম্মতের মাও নাই বাবাও নাই। ও জিবরাইল আমার উম্মতের মাও নাই বাবাও নাই, আমার উম্মত কার হাতে দিয়ে যাব? আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের মাও নাই বাবাও নাই। এ যুবক এই জায়গায় কে জানি মা হারাইয়া বলছো, কে জানি বাবা হারাইয়া বলছো। এ যুবক দিলটা কি তোর এখন নরম হবে না? মায়ের হারাইয়া কে জানি আজকে পরা মজলিসে কান্দে। এ যুবক বৃদ্ধ বাবারে, ও পর্দার অন্তরালের মাগো, এই মাহফিলে রওনা দেওয়ার সময় মায়ের কাছে ফোন করছি, মাগো মাহফিলে যাই একটু দোয়া করো। মা শুধু একটা কথাই বলছি, বাবা সাবধানে যাইও, সাবধানে যাই। এ যুবক মার কথা কি একটু মনে পড়ে না? আজকে মাকে তুই বিবির জন্য আজকে পুরি বলো, মাকে আজকে তুই দূরে সরায় দিছ। আজকে আমাদের পূর্বাসী ভাইরা আজকে মাহফিলের আয়োজন করছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মার কি মায়া হবে না? ওই মা তোরে ছোট ছোট বেলায় বড় বড় করতে করতে কত কষ্ট করছে জানোনি? তোর মা যখন প্রসব বেদনায় কান্না করতেছে, রাতের পর রাত ঘুমায় না, তোর মা ওকে পেটে নিয়ে সারা রাত্র বারান্দায় 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 হাঁটছে। হাঁটছে কি হাঁটে নাই? চিল্লায় বলো, হাঁটছে কি হাঁটে নাই? এ যুবক মার জন্য কি মায়া হবে না? বাবার জন্য কি মায়া হবে না? ওই মা গর্বে নিয়ে বাথরুমে গেছে, বাথরুমে বসছে, বাথরুমে বসার সাথে সাথে পায়ের সাথে যখন পেটের সাথে ধাক্কা লাগছে, মা যখন পেট চাপকাইছে, তুই আমি একটা পেটের ভিতরে লাথি মারিয়ে দিছি। লাথিটা মারার সাথে সাথে মা ব্যথা পাইয়ে বাথরুম থেকে উঠে গেছে। দরজাটা ধরিয়া মা কান্দে, মা কান্দে আর কয়, আল্লাহ এত যন্ত্রণা সহ্য হয় না। ও মালিক, যত যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, তারপরও এই কষ্ট সহ্য করে থাকতে পারো। তোর আমার মা রাতের পর রাত ঘুমায় না, 10 মাস 10 দিন প্রসব বেদনায় কান্না করতে 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 10টা মাস 10 দিন শেষ হয়ে যায়। যেই দিনকে মা ডেলিভারি রুমের ভিতরে ঢুকছে, তোর আমার বাবার কাছ থেকে বিদায় নয়, স্বামী রে স্বামী বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, আর মনে হয় দেখা হবে না, আর মনে হয় দেখা হবে না। ও স্বামী রে, অনেক বছর এক বিছানায় কাটাইছি। ও স্বামী, এক বিছানায় কাটায় কাটায় অনেক বছর পার করে দিছি। আজ মৃত্যুর বিছানায় চলে যাইতেছি রে স্বামী আমার।
যত অন্যায় করেছি ভুল করেছি মাফ করে দিও যদি কোনো অন্যায় পাও স্বামী রে মাফ করে দিও আর মনে হয় দেখা হবে না মা কান্না করে আর চিকরা কান্না করে নানিকে চাচিকে মাকে ডাক দিয়া কয় মা গো আর সহ্য হয় না এত কষ্ট এত বেদনা এত যন্ত্রণা সহ্য হয় না বা শুধু একটা কথাই নানিরা দাদিরা চাচিরা বলছে মা গো সন্তানের মা হইতে গেলে একটু কষ্ট করার লাগে মা ওই দিন কি 7 আসমান 7 জমিন মায়ের মাথায় চাপা দিয়া দুরছে মা ওই দিন কি শুধু আল্লাহর ডাকে রে আল্লাহ আর সহ্য হয় না ওই ছোটবেলা থেকে তুই আমি দুনিয়া আসার পর তুই আমি অসুস্থ হয়ে গেলে মা বিছানার থেকে যাইতো না এ যুবক মার সামনে দাঁড়ায়া কোন প্রকাশ্যে জোরে জোরে কথা বলো ওই মা যদি না থাকে আর তোর কে আপন হবে মায়ের কারণে আজকে তুই দুনিয়া দেখছো মায়ের দোয়ার কারণে আজকে তুই বড় বড় হইতেছো মায়ের দোয়ার কারণে আজকে পুলিশ হইছে ডিসি হইছে বড় আলেম হইছে মায়ের দোয়ার কারণে বড় ডক্টর হইছে প্রফেসর হইছে এ যুবক হইছে কি হয় নাই চিল্লায় বলেন হইছে কি হয় নাই এ যুবক রে ছোটবেলায় যখন অসুস্থ হয়ে যাইতাম মা একটা নেকড়া ভিজায়া সন্তানের কপালে কপালে মুছায়া দিত রাতের পর রাত সজাগ থাকতো মা ঘুমায় না স্বামী ডাক দিয়ে কয় বিবি রে এখন কি ঘুমাবা না মা ডাক দিয়ে কয় স্বামী রে এই সন্তানটা অসুস্থ এই সন্তানটা রাতে না ঘুমাইলে আমি মা কেমনে ঘুমাই রাতের বেলা যদি ও মা বলিয়ে কান্না করিয়া উঠে আমি মা রাতের বেলা উঠিয়ে যদি দেখি আমার সন্তান কান্না করে আর রাতের পর রাত আমার সন্তান যদি কান্দে মা বলিয়া আমার সন্তান যদি পাশে ছায়া দেখে মা কাছে নেই বাবাও কাছে নেই কারে লইয়া ঘুমাবো কোন জায়গায় যাব কোন এলাকায় যাব মায়ের মতো মা একজন পাইবি না রে যুবক কথা বলেন ঠিক নেবে ঠিক এ যুবক যাদের মা হারাইছে বাবা হারাইছে অনেক জায়গায় যায় অনেক এলাকায় যায় কিন্তু মায়ের মতো একজন চেহারাওয়ালা মা মিলে না কথা বলেন ঠিক নেবে ঠিক এ যুবক আজকে প্রবাসী ভাইরা আয়োজন করছে অনেকের মা নাই অনেকের বাবা নাই আছে না নাই অনেকে বিদেশে থাকে মা বাড়ি থাকে রাতের পর রাত মা ঘুমায় না সন্তানের যদি কোনো খারাপ স্বপ্ন শুনে সন্তানের যদি কোনো খারাপ কথা শুনে মা রাতে ঘুমায় না বাবাও রাতে ঘুমায় না আছে না নাই এ চিল্লায় বলো আছে না নাই এখন তো বুঝবা না এখন তো বুঝবা না এখন বড় হয়ে গেছে মায়ের একটা কাপড় দেয় না মায়ের জন্য একটা ফলও কিনে না এইরকম হতভাগা এইরকম নালায়েক এইরকম হতভাগা সন্তান জমিনে আছে না নাই এলাকায় আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই এ যুবক মা তুই মা যখন ছোটবেলায় মায়ের সাথে অন্যায় করতাম মা সন্তানকে ঘর থেকে বের করিয়া দরজা আটকা দিত আর যখন মাকে মা বলিয়ে কয়টা করুণ সুরে ডাক দেয় মা গো সন্তান যখন দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয় মা মাগো আর অন্যায় করবো না আর অন্যায় করবো না দরজাটা খুলিয়ে দাও মাকে যখন করুণ সুরে মা বলিয়া ডাক দেয় মা দরজাটা খুলিয়া সন্তানকে কোলে তুলিয়া নেয় মা সন্তানকে ডাক দিয়ে কয় আর অপরাধ করবি নি আর অন্যায় করবি নি
সন্তান ডাক দিয়ে কয় না না, আর অন্যায় করব না, অপরাধ করব না। মা ডাক দিয়ে কয় বাবা রে আর অন্যায় করবি নি। সন্তান ডাক দিয়ে কয় মা আর অন্যায় করব না, অপরাধ করব না। ওই তো মা, ওই মা যেই মা না খেয়ে তোরে খাওয়াইছে, যেই মা ডিম বিক্রি করিয়া তোর আমার পড়াশোনার খরচ চালাইছে, ঠিক নেবে ঠিক? চিল্লায় বলেন ঠিক নেবে ঠিক? ওই মা তো ওই মা, ওই বাবা তো সেই বাবা। রাতের বেলা 10টার সময় ঘরের ভিতরে ভিড়ছে, ওই ফজরের সময় তোমার আমার খাবারের জন্য গেছে। বাবা সারাদিন মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া বেড়াইছে, ঠিক নেবে ঠিক? ঈদের দিন আসলে বাবার পরনেও সুন্দর জামা নাই, বাবার পরনেও সুন্দর কাপড় নেই, মার পরনেও সুন্দর জামা নাই, কাপড় নাই। আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে না নাই? বিবি আর স্বামী, বাবার মা ডাক দিয়া কয়, পরামর্শ করছে, স্বামী রে এই ঈদে আমরা কোনো নতুন কাপড় কিনবো না, সন্তানটাকে নতুন কাপড় দিব। আর সন্তানটা মানুষের কাছে কাছে গিয়ে যদি দেখে নতুন কাপড় বাচ্চারা পরছে, ওর মনটাও খারাপ হয়ে যাবে। না না স্বামী রে, যত কষ্ট হোক না কেন সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করা লাগবে, ঠিক নেবে ঠিক? চিল্লায় বলেন ঠিক নেবে ঠিক? এরকম করছে কি করে নাই? যুবক, ওই ছোটবেলার স্মৃতি কি তোমার মনে পড়ে না? প্রবাসী ভাইরা, প্রবাসীওয়ালার মা বাবারা, একটু মনের সাথে মন লাগাও, একটু দিলে দিলে ভাবো। ওই মা তো সেই মা, যেই মা হারায় গেলে দোয়া করার আর কেউ থাকবে না, যেই মা চলে গেলে আর কেউ জিজ্ঞাসা করবে না বাবা খাইছো নি, ও বাবা খাইছো নি, তুই পড়ছো নি, কথা কয় না, জিজ্ঞাসা করবে নি। মায়ের দোয়া হইল বড় দোয়া। মা বাবার দোয়া নিয়ে বড় আলেম হওয়া যায়, সব কিছু হওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে আউলিয়া হয়ে গেছে, ঠিক নেবে ঠিক? চিল্লায় বলেন ঠিক নেবে ঠিক? বড় আলেম হতে পারবা মা বাবার দোয়ার কারণে। মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, অসম্ভব, সম্ভব না। সারা দিন, সারা বছর, সারা যুগ তুমি যদি পরিশ্রম করতে 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 ক্লান্ত হয়ে যাও, মা বাবা যদি একবার যদি পর্দা লাগায় দেয়, তারপরও বড় কিছু হওয়া সম্ভব না, ঠিক নেবে ঠিক? আমার প্রবাসী ভাইদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দোয়া চাইছে অনেকে। ভাইরা, আজকে মা বাবাকে বউয়ের কারণে তুচ্ছ মনে করো, খাওয়াও না বাইরে। অনেক জায়গায় শোনা যায়, হুজুর গো এইরকম আমার সন্তান আমাকে দেখে না, এইরকম অনেকে দোয়া চায়, হুজুর গো সন্তানের জন্য একটু দোয়া করিয়ে। সন্তানটা এলোমেলো হয়ে গেছে বিবির কথায়, বিবির পরামর্শ শুনিয়া আমাদেরকে দূরে সরাইয়া দিছে। যুবক, ওই ছোটবেলার এক ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে পারবি না। সারা জীবন যদি তুই কামাই করে খাওয়াও, তারপর ঋণ শোধ হবে না। আবার মা বাবাকে বলছি, মা গো যেই সময় যা লাগবে শুধু ফোন দিবা, যত কষ্ট হোক না কেন সামনে পৌঁছায়া যাবে, সামনে হাজির হয়ে যাবে। যুবক, এই মা বাবা তো তুই তো ওইরকম হওয়া দরকার যে তোর মা তোর কথায় কষ্ট পাবে না, ওর কোনো আচরণে কষ্ট পাবে না। ওই মা বাবা যদি তোর জন্য রাগ হয়ে যায়, মা বাবা যদি তোর প্রতি বেজার হয়ে যায়, আমার আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে সন্তান, তোর মা বাবার সঙ্গে এমন কুশল বিনিময় করো যেই মা বাবা তোর কুশল বিনিময়ের কারণে খুশি হয়ে যায়। এরে এমন ডানা বিছায়া দে, মহব্বতের ডানা, মায়ার ডানা বিছায়া দে, তোর মা বাবা জানি একটু না বলতে পারে। যদি তোর মা বাবা কষ্ট পায়, আমি আল্লাহ তাআলার কাছে যত বড় ওলি হও না কেন, তারপরও ক্ষমা নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেকে আছে না, অনেক জায়গায় শোনা যায় যে হুজুর বিবির কারণে আমাদেরকে সন্তান আলাদা কইরা দিছে,
আবার অনেকে বলে এত মা বাবারে এত দেই তারপরও তাদের লাগে কি, কথা কয় বলে কি বলে না, কয় এত মা বাবারে দেই, যেই সময় চাই ওই সময় দেই, তারপর আবার চাই কেন, আর বিরক্ত হয়ে যায়। বিরক্ত যখন হয়ে যায় ঘরের বউ পরামর্শ দেয়, এ স্বামী তোমার মা বাবারে এত দিতে পারবা না, কম কম কমাইয়া দাও। তুমি যদি এত তোমার মা বাবারে দাও তাহলে তোমার আর বাইরে দিবে কি, কথা কয় কি কয় না। এ পর্দার অন্তরালের বোন রে মাগো, ওই ঘরে ততক্ষণই শান্তি আসবে, অন্যের মেয়েরে তুমি যতক্ষণ পর্যন্ত নিজের মেয়ের মতো না দেখবা, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক জায়গায় শাশুড়ি গো দোষ আছে, আছে না? অন্যের মেয়েরে নিজের মেয়ের মতো দেখতে পারে না, কথা কয় না, পারে পারে না, এটা তো অন্যের মেয়ে, আমার পুত্রবধূ, এই লেগে নিজের মেয়ের মতো দেখতে পারে না। এই জন্য নিজের মেয়ে বিয়ে দেওয়ার কাল ওই শাশুড়ি আবার ওই মেয়ের আবার নিজের মেয়ের মতো ভাবে, আছে না নাই? পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মাগো তুমি তো ওই মা যেই মার গর্ভ থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বের হইছে, কথা বলেন ঠিক না বেটি? ও মা তুমি তো ওই মা যেই মার গর্ভ থেকে হাজারো 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 লাখো লাখো কোরআনে হাফেজ বের হইছে। ও মা তুমি তো ওই মা যেই মার গর্ভ থেকে, যেই মার পেট থেকে বড় বড় আলেম বের হইছে, বড় বড় মুফাসসির বের হইছে, কোরআনে হাফেজ বের হইছে, সারসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বের হইছে। ও মা তোমার মতো মায়ের গর্ভ থেকে তো ওই সরমুনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বের হইছে, কথা বলেন ঠিক না বেটি? তোমার মতো মায়ের গর্ভ থেকে আহমদ শফি বের হইছে। ও মা গো তোমার মতো মায়ের গর্ভ থেকে কত বড় বড় হাফেজ বের হইছে। মা গো তুমি কেন এখনো পর্দার ভিতরে আসতে পারো নাই? তুমি যতক্ষণ পর্যন্ত পর্দা না করবা, জবানকে ঠিক না রাখবা, লজ্জাস্থানে হেফাজত না করবা, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি পর্দা করো, তুমি যদি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারো, তুমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারো, তোমার সন্তানরাও আলেম হবে, তোমার সন্তানরাও তোমার লাশের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া জানাজা শেষ করবে। আমরা এখন বলি কয় বড় ডিগ্রি প্রয়োজন, কথা কয় না? কয় সন্তানকে বড় ডিগ্রি বানাবো, বিদেশ পাঠাবো, টাকা কামাই করবে, আমাদেরকে খাওয়াবে, আর যখন মারা যায় তখন জানাজা পড়ার জন্য অন্য বাড়ির থেকে, অন্য মসজিদ থেকে হুজুর দাওয়াত দিয়ে তারপরে নিয়ে আসে, কথা কয় না? এই জন্য বাজানরা, পর্দার অন্তরালের মা বোনরা, এই জন্য সন্তানটাকে আলেম বানানো লাগবে। আর যাদের মা নাই বাবা নাই, মায়ের বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করো আর বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবেন না? এ যুবক একটু দেখতে চাই, শেষ মুহূর্তে মুনাজাত হয়ে যাবে। ও যুবক ভাই, ও যুবক ভাই, আমার প্রবাসী ভাইরা বিদেশ গেলে মা বাবারে আর জিজ্ঞাসা করে না, বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয়, বউ ইচ্ছে মতো খরচ করে, মা বাবাকে দেয় না, আছে না নাই? এ আছে না নাই? এ যুবক ভাই, প্রবাসী ভাইরা, এলাকার যুবকরা, মা বাবাকে খাওয়াতে হবে, মা বাবাকে জিজ্ঞাসা করতে হবে, মা বাবাকে খাওন পোষণ দিতে হবে, তারপরে মা বাবার দোয়া পাইবেন। টাক এরকম চিল্লা পাল্লা করিয়া ধমক দিয়া মা বাবার সাথে কথা বললে আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা, আমি এই জায়গায় দেখতে চাই বৃদ্ধ বাবাজি, এ যুবক ভাই আজকে কি মা হারাইয়া এই মজলিসে হাজির? এ যুবক ভাই আলকাবা মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে গেছে,
আলকামা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আলকামার জবান থেকে কালেমা বের হয় না। নবীর কাছে আসিয়া বলে, নবীরে, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আলকামার ঘরের ভিতরে কে আছে ডাকিয়া নিয়ে আসো। আলকামার মাকে গিয়ে কয়, মা গো, আপনাকে আল্লাহ রসুল ডাকছে, আল্লাহ রসুল আপনাকে স্মরণ করছে। আল্লাহ রসুলের কাছে যখন আলকামার মা হাজির হয়ে গেছে, আলকামার মাকে ডাক দিয়ে কয়, মা গো, আপনার সন্তানের উপরে কি নারাজ? কয়, নবীরে, আমার আলকামার নামাজও কোনোদিন ছুটে নাই, আমার আলকামার রোজাও কোনোদিন ছুটে নাই, আমার আলকামার কোন আমল কোনোদিন ছুটে নাই। আমার আলকামা ওর বউয়ের জন্য আমি মার উপরে অত্যাচার করছে। ও নবী আমার আলকামারে আমি মাফ করব না। আল্লাহ রাসূল কয়, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি যাও, শুকনা লাকড়িগুলো নিয়ে আইসা সাজায়া সাজায়া আলকামাকে ওই জায়গায় শোয়া দাও, ওই জায়গায় শোয়া দাও, আর শুকনা লাকড়িতে আগুন ধরায়া দাও। মা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কেন কেন আলকামাকে এই জায়গায় কেন শোয়া দিবে? কয়, মা গো, মায়ের কষ্ট দিয়া মরিয়া গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, এই জন্য আমি নবী আগি আলকামাকে দুনিয়া থেকে পুরায়া পুরায়া দে। মা দুইটা হাত জাগায়া নবীরে ডাক দিয়া কয়, রে নবী, ও পয়গম্বর, এই সন্তানটাকে আমি মা 10 মাস 10 দিন গর্ভে নিয়ে সারা রাত্র কাটায় দিছি। ও নবীরে, আলকামার কোন আমলের ভিতরে ঘাটতি নেই। ও পয়গম্বর, আমি মায়ের সামনে আলকামাকে আজকে পুরাবেন হবে না, আমি মা সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আমি সবাইকে সাক্ষী রেখে বললাম, আলকামার সমস্ত অপরাধকে আমি মা ক্ষমা করে দিলাম। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবী তাড়াতাড়ি যায় দেখো আলকামার জবান থেকে কালেমা বের হয় কিনা। সাহাবী ঘরের কিনারায় যায়, শুনতেছে আলকামা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এই মার জন্য বাবার জন্য আজকে একটু দোয়া করো যে আল্লাহ, আমাদের মা নাই বাবা নাই, আমাদের মা বাবাকে মাফ করে দেন। এ যুবক ভাই, আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে কার কার মা নাই বাবা নাই, হাত দুখানা জায়গায় দেখাবেন নি? একটু হাত দুখানা জায়গায় দেখান কার মা নাই, কার বাবা নাই। এ মা বাবা ওয়ালা যুবক তাকে দে, ওই মায়ের কবরে রাখিয়া বাবারে কবরে রাখিয়া আজকে এই মজলিসে আজকে মা বাবা হারাইয়া নিজ হাতে কবরে রাখিয়া আজকে এই মজলিসে হাজির হয়ে গেছে। এ যুবক, ওই যার মা নাই তাকে একটু জিজ্ঞাসা কর, ভাইরে আপনার মনে কি দুঃখ? ঈদের দিন আসলে মায়ের একটা কাপড় দিতে পারে না, মার জন্য একটা ফলও নিয়ে যাইতে পারে না, ঘরে গিয়া মা মা বলিয়া ডাক দিলে মার দরজা খুলে না, আসে না নাই। আমি আলামিন সাইবি বয়ান শেষ করার পর মায়ের কাছে একটা কল দিব, আর অনেকে ঘরের দরজায় গিয়ে মার ঘরের দরজা নক দিবে, কিন্তু মা ঘরের দরজা খুলবে না। যুবক, মার ঘর
ঘরের দরজার সামনে যাইয়া বাইরে কইবে মা গো ঘরে আসুনি মার ঘরের দরজা খুলবে না খাট পড়ে আছে তোষক পড়ে আছে ওই মা জিরো বিদায় নিয়া ওই কবরে ঘুমায় এই শীতের রাত্রে তোরা আমার মা কম্বলের নিচে লইয়া লইয়া সারা রাত্র কাটায় দিছে মা বিজার ভিতরে ঘুম পাড়াইছে সন্তানকে একলায়া ধরিয়া ঘুমাইছে রাতের বেলা সন্তানকে ঠান্ডা লাগাইতে দেয় না রাতের বেলা সব মানুষ ঘুমায় মা ঘুমায় না স্বামী ডাক দিয়ে কয় বিবি রে কেন ঘুমাও না কয় স্বামী রে সন্তানে কোনো বাহিরে সন্তান আসে নাই সন্তান ঘরে আসিয়া দেখে মা চাদরটা পুষাইয়া ওই কুজা দিয়া বারান্দায় হাটে বসে আছে মাকে ডাক দিয়া কয় মা গো তুমি এখনো ঘুমাও নাই মা ডাক দিয়া কয় বাবা রে তুই বাইরে আমি মা কেমনে ঘুমাই সন্তান ঘরের ভিতরে যায় দেখে বাবাও ঘুমায় মেয়েও ঘুমায় বিবিও ঘুমায় ছেলেও ঘুমায় সবাই ঘুমায় আর মা ঘুমায় না মা সারা রাত্র পায়চারি করে ঠান্ডার ভিতরে যুবক মার কথা কি মনে পড়ে না আমার কথা বলি ছোটবেলায় যখন অসুস্থ হয়ে যাইতাম মা কোলে করিয়া মাইলকে মাইল ডক্টরের কাছে নিয়ে যাইত আর ডক্টরের কাছে গিয়ে বলতো রে ডক্টর আমার সন্তানের কি হয়েছে একটু দেখো আমার সন্তান কি হয়েছে একটু দেখেন আমার সন্তান কেন কান্না করে ওই মা তো ওই মা সেই রাতের বেলা ঘুমায় না তোরে আমারে নিয়ে শীতের রাত্রে কোন শীতের রাত্রে বসেছিল সন্তান মা বাবার কথা কি মনে পড়বে না বাবার কথা কি একটু মনে পড়বে না আজকে পূর্বাসীরা কত কষ্ট করে কত আয়োজন করছে তাদেরও মনে দুঃখ বিদেশে থাকা অবস্থায় মায়ের একটু দেখে না অসুস্থ হয়ে গেলে ডালে থাকায় মা নাই বামে থাকায় মা নাই ভাইও নাই বোনও নাই বিবিও নাই কান্না করতে 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 বালিশ ভিজায় ফেলে তারপরও মার সাথে দেখা হয় না ও যুবক ভাই এক পোড়া চোখের পানি ফেলাইয়া দেও আমার আল্লাহ কয়ের যে সন্তান মার জন্য বাবার জন্য যদি চোখের পানি ফেলাইতে পারো আমার আল্লাহ তোর মা বাবার কবরের আযাব মাফ না করিয়া পারে না কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে কি লইয়া যামু মাওলার কবরে আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে বলেন না তোমাকে পাইবার আসে
কোরআনের ময়দানে করলাম বিছানা ওয়াজ মাহফিলের ময়দানে করলাম বিছানা সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া যার যার ঘরে যাইবে সবাই আমায় সবাই ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া এত সুন্দর ঘর বাড়ি বানায়া বলেন না এত সুন্দর ঘর বাড়ি বানায়া যাইতে হবে ওই কবরে চলিয়া যাইতে হবে ওই কবরে কবরে যাওয়া লাগবে কি লাগবে না আরো চিল্লায় বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না ওই কবরে যদি যাইতে চাও না আমল করিয়া যাওয়া লাগবে ওই কবরে এমন একটা কবর যেই কবরের ভিতরে কোনো বড়লোকও চিনবে না গরিবও চিনবে না টাকাওয়ালাও চিনবে না কোনো গরিবও চিনবে না ধনীও চিনবে না কে মেম্বার কে চেয়ারম্যান পরিচয় নিবে না ঠিক নেবে ঠিক ওই কবর এমন একটা কবর নেক আমল নিয়ে গেলে কবর ভালো ব্যবহার করবে আর যদি গুনাহ নিয়ে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে ওই এক পাজরের হাড্ডি আর এক পাজরে চলে যাবে এরা যুবক ভাই বৃদ্ধ বাবাজি হায়াত কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই ওই কবরে আপনার আমার যাওয়া লাগবে কি লাগবে না আরো চিল্লায় বলেন যাওয়া লাগবে কি লাগবে না ওই কবরে মাও গেল বাবাও গেল কেউ তো ফিরে আসলো না দাদাও গেল দাদিও গেল ওই আর তো কেউ ফিরে আসলো না আমারও আপনার যেতে হবে যতই করি চলো না ঠিক নেবে ঠিক এই জায়গা কিন্তু ছলনার জায়গা না এই জায়গাটা কিন্তু নেক আমল নিয়ে যাওয়ার জায়গা এত সুন্দর আজকে এলাকাবাসী প্রবাসী ভাইরা কত আয়োজন করলো কত সুন্দর ভাবে আপনাদেরকে ওলামায়ে কেরাম বয়ান করিয়া শুনাইতেছে এই আয়োজন আপনি আগামী কালকে পাবেন না যারা আজকে আসিয়া করছে কপালটা কত ভাগ্যবান হয়ে গেছে প্রতি সেকেন্ডে 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 আমার মাওলা আপনার আমলনামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দিতেছে আল্লাহ দেয় কি দেয় না এ যুবক ভাই ওই কবরে মা বাবা অনেক আছে আজকে হাত জায়গায় দেখাইছেন এ যুবক ভাইরা টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে যাইতে পারবেন না সব কিছু রাইখা যাওয়া লাগবে ও মাগো পর্দার অন্তরালের মা আপনারা কত ভাগ্যবান আপনার সন্তান আলেম আপনার সন্তান হাফেজ ও মাগো যত সাইজা গুইজা থাকেন না কেন জিনিস যত লাগান না কেন হাতে লাগান না কেন গলায় লাগান না কেন নাকে লাগান না কেন একদিন আপনাকে মানুষ ওইগুলা খুলিয়া রাখিয়া আপনাকে চির বিদায় দিয়া দিবে ঠিক নেবে ঠিক একদিন এই ঘরের ভিতরে রঙিন শাড়ি পরিয়ে আসছে সব মানুষগুলা ওই মাগো আপনার মুখে মিষ্টি পান সুপারি তুলিয়া দিছে আর এমন একটা দিন আসবে সবাই আপনার কাপড় খুলবে
জিনিস খুলবে, তারপরে 5খানা কাপড়ের প্যাকেট বানাইবে। আপনার সন্তান দৌড়াইবে আর বলবে আমার মায়ের কোথায় নাও, আমার বাবারে কোথায় নাও, একটু ধুই রাইখা যাও। কেউই বলবে না একটু রাইখা যাও, এক রাতের জন্য রাখিয়া যাও, এ বলবেনি? ও পর্দার অন্তরালের মা গো, 1 সেকেন্ডের জন্য স্বামী বলবে না আজ এক রাত বিবিটাকে রাইখা দাও। সারা সবাই বলবে তাড়াতাড়ি বিদায় দাও, আমাদের ভয় হয়, তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। সন্তান কানবে মা বলিয়া, মেয়ে কানবে মা মা বলিয়া। মাগো আপনার রুহটা শুধু ঘুরবে আর চিল্লাইবে, সন্তান আমার ওই জায়গায় নিয়ে যাইও না, ওই জায়গায় যাইতে আমার ভয় হয়। এই কবরটার ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গা, আমার একটু তুমি ওই জায়গায় নিও না। কিন্তু সন্তানেরা কিছুই শুনবে না, সবাই জোর কইরা দিয়ে আসবে, এক এক করিয়া সবাই চলে আসবে, কেউ আপনার কবরে আপন হবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সাথে কিছু যাবে না, সব কিছু কিন্তু রাখিয়া যাইতে হবে, যতই করো বাহানা। ঠিক নেবে ঠিক? আমি কয়েকটা মানুষ এই মসজিদ থেকে দেখতে চাই, হুজুর কই জান্নাতের বাগানের জন্য এলাকার মানুষেরা, যুবকরা আজকে আয়োজন করছে, অনেক টাকা ব্যয়বহুল হয়ে গেছে। আমি দেখতে চাই, কয়েকটা যুবক দেখতে চাই যে আমি হুজুর মার জন্য 2000 টাকা দিব, বাবার জন্য 2000 টাকা দিব। আসেননি এরকম কেউ? একটু দাঁড়ায়া যান। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব। এই মুসাফির মানুষের দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবে না, আপনার মা বাবার জন্য দোয়া করে দিব। আমি মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবে না, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ঠিক না বে ঠিক? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا رب العالمين দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকা দেখো, এই টাঙ্গাইলের যুবকরা কত সুন্দর ভাবে আয়োজন করলো, ওই প্রবাসীর ভাইরা কত সুন্দর ভাবে আয়োজন করলো। ও দয়ার মালিক, মাঠের ভিতরে ওলামায়ে কিরাম নিয়ে হাত জাগাইছি, তলবে আলিম নিয়ে হাত জাগাইছি, সাদা দাড়ি পাকা মুরব্বিরা হাত জাগায়া দিছে। ও দয়ার মালিক, মেহরবানি করিয়া আমাদের হাত খানি আপনি কবুল করিয়া নেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি জীবনে। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত জাগা দিলাম রে আল্লাহ। আপনি যদি আমাদের গুনাহ ধরিয়া বসেন, অপরাধ ধরিয়া বসেন, যাওয়ার জায়গা নাই আল্লাহ। কত যুবকরা মা হারাইয়া বাবা হারাইয়া হাত জাগা দিছে,
কার জানি বালাই, কার জানি বাবা নাই। ওই কবর থেকে মা বাবা দোয়ার আবদার জানাই, সন্তান এ সন্তান রে, আজকে ওই জায়গায় মাহফিল হইতেছে, ওই জায়গায় কোরআনের বাগানে তুই যাইতেছ। আমি মা বাবার জন্য একটু দোয়া করিস, আমি মা বাবা কবরে ভালো না। ও দয়ার মালিক, মেহেরবানি করিয়া আমাদের জীবনের সকলের অপরাধগুলি মাফ করিয়া দেন। ও আল্লাহ, যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, মেহেরবানি করিয়া তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। যারা অন্ধকার কবরে গেছে তাদেরকেও মাফ করে দেন। প্রবাসী ভাইরা তাদেরকেও মাফ করে দেন। প্রবাসের জীবনে সহি সালামতে রাখিয়েন রে আল্লাহ। এ রব্বুল আলামিন, প্রবাসী ভাইরা মা বাবা অনেকে হারাইছে, মা বাবার জন্য দোয়া চাইছে, মা বাবাকে মাফ করে দেন। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। পর্দার অন্তরালের মা বোনেরা হাত জাগাইছে রে মালিক। কোন মা হাত জাগায়া যেন গুনার জন্য কান্দে, কোন মা হাত জাগায়া যেন স্বামীর জন্য কান্দে। স্বামী হারাইয়া কান্দে, মা হারাইয়া কান্দে, বাবা হারাইয়া কান্দে রে আল্লাহ। মেহেরবানি করিয়া এই মজলিসের দিকে কুদরতের নজর দিয়া তাকায়া দেখো। ও দয়ার মালিক, মেহেরবানি করিয়া আমাদের জীবনের সকলের অপরাধকে মাফ করিয়া দেন। রব্বুল আলামিন, এলাকায় আপনার খাস রহমত দিয়া দেন। বালা মুসিবত দূর করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করিয়ে নেন। রব্বুল আলামিন, আমার বাম পাশে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি হাত জাগায় দিছে আল্লাহ, আলেম মানুষ, দাড়ি পাকা আলেম মানুষ হাত জাগাইছে। যার হাতখানি পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জীবনের অপরাধ মাফ করে দেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতির হায়াতের ভিতরে বারাকা দিয়ে দেন, সুস্থতার নিয়ামত দিয়ে দেন। যুবকরা আয়োজন করছে, আয়োজনকে কবুল করিয়ে নেন। ও আল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন।